আজকে আমি যে ভিডিওটা করতে চলেছি এটা কিন্তু আমার চ্যানেলের প্রথম ভিডিও, যেটা আমি নার্সারি বাচ্চাদের জন্য করছি। তো যাদের 3 বছর বয়স বা এর চেয়ে একটু বেশি তাদের জন্য। তো আজকের যে টপিকটা নিয়ে আমি এসেছি সেটা হলো পজিশনাল ল্যাঙ্গুয়েজ, যাকে বলা হয় যে প্রিপোজিশনস কি? আমরা প্রিপোজিশনস বলতে আমরা বুঝি কি প্রিপোজিশনস আর ওয়ার্ডস দ্যাট ডিসক্রাইব আ লোকেশন অফ সামথিং। কিন্তু বাচ্চাদের তো এইভাবে বললে হবে না, ওরা বুঝতে পারবে না। তো ওদেরকে ওদের ভাষায় বোঝাতে লাগবে। তো ওদের ভাষায় বোঝানোর জন্য আমাদেরকে রিয়েল লাইফ অবজেক্ট দিয়ে বোঝাতে লাগবে। তো কিছু প্রিপোজিশনস আছে যেগুলো আমরা দৈনন্দিন কাজকর্মে ব্যবহার করে থাকি। তো বাচ্চাদেরকে বেসিক কিছু প্রিপোজিশনস সেগুলো আমরা বোঝাবো রিয়েল লাইফ অবজেক্ট দিয়ে। তো তাহলে কি হবে, এই সেন্টেন্সগুলো ওদের মনেও থাকবে, প্রিপোজিশনসগুলো মনে থাকবে, আর ওদের স্পোকেন ইংলিশটাও ওদের একটু স্ট্রং হবে। তো কথা না বাড়িয়ে আমি শুরু করছি। আমার মেয়ে দেখাবে যে ওদের স্কুলে নার্সারিতে এইভাবে ওদেরকে শিখিয়েছিল, যে ভিডিওটা ওরা আমাদেরকে দেখিয়েছিল সেটাই আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো শুরু করি, চলুন। খুশি, তোমার ইন্ট্রোডাকশন দাও একটু, বলো তুমি কি, তোমার নাম কি সব বলো। My name is Shumita. I'm in year 1, Shrub English Primary School. I am 6 years old. আচ্ছা, আজকে তুমি প্রিপোজিশনসের ব্যবহার দেখাবে, তাই তো? তো দেখাও, এটা কি তোমার হাতের, এটা কি? A unicorn. আচ্ছা, এটা কি তোমার ফেভারিট টয়? Yes. আচ্ছা, এবার তাহলে পুট ইউর ফেভারিট টয় অন দ্য চেয়ার। On the chair. দ্য ইউনিকর্ন ইজ On the chair. এবার এটাকে চেয়ারের নিচে রাখো। Under the chair. তো কি বলবে? দ্য ইউনিকর্ন ইজ Under the chair. চেয়ারের পাশে রাখলে কি হবে? Beside. ইয়েস, দ্য চেয়ার, দ্য ইউনিকর্ন ইজ করো, রাখো বিসাইড দ্য চেয়ার। এবার এটাকে পেছনে নাও, এটাকে কি বলবে? Behind the chair. দ্য ইউনিকর্ন ইজ, পুরো সেন্টেন্সটা বলো। The unicorn is behind the chair. ইয়েস, বিহাইন্ড দ্য চেয়ার। এবার সামনে রাখো। দ্য ইউনিকর্ন ইজ The unicorn is ইন ফ্রন্ট অফ দ্য চেয়ার। in front of the chair. তো এই কটা আমরা কি করলাম, প্রিপোজিশনস আজকে শিখলাম। এটা তোমাকে নার্সারিতে শিখিয়েছে, তাই তো টিচাররা? মনে আছে তোমার? Yes. And if you like to see more videos, subscribe our channel and join with us. Bye bye.